কারণ হামাস সমঝোতা চায় না এমন অভিযোগে গত শুক্রবার কাতারের দোহায় যুদ্ধবিরতির মধ্যস্থতা আলোচনা থেকে সরে যায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। তাই প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনিদের রক্তপিপাসু ইসরায়েল কেন এত মানবিক হওয়ার ভাব দেখাচ্ছে? ফিলিস্তিনিদের ওপর নতুন কোনো জুলুমের ষড়যন্ত্র করছে কি ইসরায়েল? হামাসের সাথে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দফায় গাজায় খাদ্য, চিকিৎসা সহ মানবিক সামগ্রী ঢোকার পথ অবরুদ্ধ করে রাখে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু প্রশাসনের এই কৌশলে পুরো ভূখণ্ডটি একটি নরকে পরিণত হয়। চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষ পরিস্থিতিতে প্রতিদিন ক্ষুধার নিদারুণ যন্ত্রণা ভোগ করে মারা যাচ্ছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘের হিসাবে মাত্র গত কয়েকদিনে অনাহারে প্রাণহানি হয়েছে শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনির। এমন পরিস্থিতিতে রবিবার অস্ত্রবিরতির ঘোষণা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। জানানো হয়, গাজায় মানবিক সহায়তা বাড়াতে গাজা সিটি, আল মাওশি আর দের আল বালাস শহরে স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ থাকবে। কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন ওই এলাকায় সামরিক অভিযান চালাবে না ইসরায়েলি সেনারা। ত্রাণ ও ঔষধের গাড়িবহর বিনা বাধায় চলবে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। একই সঙ্গে মানবিক সহায়তার নতুন করিডোর চালানোর কথাও জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এই ঘোষণার পর থেকে জর্ডান ও মিশর সীমান্ত দিয়ে গাজায় ত্রাণের বহর ঢুকতে শুরু করেছে। গত বছর জুনে ইসরায়েল এমন পরিকল্পনা হাতে নিলেও পরিণতি ভালো ছিল না। সে সময় দক্ষিণ গাজায় প্রতিদিন ১১ ঘন্টা সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছিল জার্মানি গোষ্ঠী। এটি কার্যকরের একদিনের ব্যবধানে দক্ষিণ গাজার রাফা সহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নির্বিচারে হত্যা করা হয় ফিলিস্তিনিদের। আগের নির্মম নজির আমলে নিয়ে বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের নতুন মানবিক পরিকল্পনা আশার গল্পে পরিবর্তিত হওয়ার জোরালো শঙ্কা রয়েছে, যা আবারও চোখে আঙুল দিয়ে দেখাবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের বেঁচে থাকা আর স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখাটাই এক ট্র্যাজেডি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।